ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশের প্রত্যেকটি নাগরিককে ভারতের বৃত্তে পরিণত করার চেষ্টা চালিয়েছে। তাদের রাজনীতি, তাদের পররাষ্ট্রনীতি ছিল একেবারেই নতজানু। ভারতের স্বার্থ উদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের কোনো অধিকারের প্রতি তাদের কোনো দৃষ্টি ছিল না। তিস্তা নদী হিমালয়ে উৎপন্ন হয়ে সিকিম, পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পথে পথে এই যাত্রাপথে অসংখ্য বাঁধ নির্মাণ করেছে ভারত সরকার এবং তারা জলবিদ্যুৎ কেন্দ্র করেছে, যার ফলে বাংলাদেশের পানি প্রাপ্যতা একেবারেই কমে গিয়েছে। পানি তো দেয় না, তারপর মাঝে মাঝে তারা ঠাট্টা তামাশাও করে আমাদের সাথে। এই শুষ্ক মৌসুমে পানি ছিল না, পানি আরো অনেক কম ছিল। যেদিন থেকে বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, হঠাৎ করে তারা গজালডোবায় পানি ছেড়ে দিয়েছে। এটি একটি নিষ্ঠুর রসিকতা। এক তো পানি দেয় না, মাঝে মাঝে এইভাবে আমাদের সাথে তামাশা করে। এই সরকার প্রত্যেকটি ভারতের বর্তমান যে সরকার রয়েছে, প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের চরম অবনতি হয়েছে। পাকিস্তানের সাথে 4টা যুদ্ধ হয়েছে, শ্রীলঙ্কাতেও তারা অনেকদিন গৃহযুদ্ধে লাগিয়ে দিয়েছিল। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই নদী আগ্রাসনের শিকার। 54টি নদী ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রায় 35টি নদীতে তারা অনেকগুলো বাঁধ দিয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, যার ফলে আমাদের পানির প্রাপ্যতা একেবারেই কমে গিয়েছে। তিস্তা নদী নিয়ে অনেক বৈঠক করেছে। 1972 সালে স্বাধীনতার অব্যবহিত পরে ভারত বাংলাদেশের মধ্যে পানি সম্পদের ন্যায্য ভাগাভাগির জন্য যে সংস্থা নির্মাণ করা হয়েছে, সেটির নাম যৌথ নদী কমিশন। সমাধান করতে হবে আন্তর্জাতিক যেসব চুক্তি রয়েছে, পানি বন্টন চুক্তি, সর্বশেষ চুক্তিতে ভারতও সাইন করে নেই, বাংলাদেশও সাইন করে নেই, যার ফলে চুক্তিটি বাস্তবায়িত করা যাচ্ছে না। সর্বশেষ যে চুক্তি 1999 কনভেনশন, এই নদীর আইনের উপর যেটি রয়েছে, সেটি বাংলাদেশের অবিলম্বে সাইন করা উচিত। নতুন যে সরকার আসবে সাইন করবে এবং ভারতকেও চাপ দেওয়া হবে সাইন করার জন্য। ভারতের 2 দেশ সাইন না করলে এই চুক্তি বলবৎ করা যাবে না। উজানের দেশ বলে ভাটির দেশকে পানি বঞ্চিত করে। আমাদের হাতেও কিছু কিছু যন্ত্র আছে যেটি আমরা ব্যবহার করলে ভারত আমাদের কথা শুনতে বাধ্য হবে। এটার জন্য দরকার একটা নির্বাচিত সরকার, এটার জন্য দরকার বলিষ্ঠ সরকার। আপনারা দোয়া করেন, আল্লাহর রহমতে আগামী দিনে যদি নির্বাচন হয় যত শীঘ্র সম্ভব, সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা প্রত্যেকটি টুলস ব্যবহার করব, ভারতকে আমাদের কথা শুনতে বাধ্য করবো ইনশাআল্লাহ।